ইদানিং বেশিরভাগ কেকই অ্যানিভার্সারির জন্যই করা হচ্ছে। এই কেকটাও একটা অ্যানিভার্সারি কেক ছিল এবং এই কেকটা বলছিল খুবই সিম্পল করতে, কোনো ডিজাইন আমাকে দিয়ে দেয়নি, তাই আমি আমার মতো দিলাম। আচ্ছা, এখানে দেখেন, আগে প্রিন্টেড যে কোনো নন এডিবল পেপার দিলে ভিজে যেত, বাট এখন ভিজে না। এটার রিজন কি? পিছনে যদি এরকমভাবে স্কচ টেপ লাগিয়ে দেওয়া যায়, তাহলে আপনি যতক্ষণের জন্য এটা দেন না কেন, এটা কিন্তু ভিজবে না। সারা রাতও যদি কেকের মধ্যে থাকে কোনো সমস্যা নেই, কোনোভাবেই এটা ভিজে উঠবে না, নষ্টও হবে না। আবার আমি টুথপিক দিয়েও দিতাম, বাট টুথপিক দিয়ে দিলে একটু দূর পর্যন্ত দিতে হয়, মানে পুরোপুরি অ্যাড করা যায় না, তখন আবার ওটা একটু মানে ক্লোজ থাকে না, যখন দেখতে ভালো লাগে না। বাট আমার কাছে মনে হয় স্কচ টেপের এটাই সবচেয়ে বেটার। এভাবে যদি দেওয়া যায় তাহলে কোনোভাবেই এটা নষ্ট হওয়ার চান্সেস থাকে না। তো আপনারা যারা নন এডিবল পেপার ইউজ করতে ভয় পান বা মনে করেন যে কীভাবে কী করবেন, আমার মনে হয় এটা বেটার, কারণ এত একটা ছোট ছবির জন্য এডিবল নিলে অনেক বেশি কস্টিংও বেড়ে যায়, অনেকে নিতেও চায় না। সো কস্টিংয়ের কথা মাথায় রাখলে নন এডিবলটা এভাবে ইউজ করলে আই গেস এটা বেটার। আচ্ছা, আমাকে যেহেতু কোনো ডিজাইন দেয়নি, জাস্ট এই লেখাটা দিয়ে দিয়েছিল, বললো যে কোনো একটা সিম্পল ডিজাইন দিয়ে দিতে। আর যেহেতু অ্যানিভার্সারি কেক, আমি আমার মতো একটা ডিজাইন দিয়ে দিলাম। এই প্রিন্টটা আমার কাছে ছিল, দেন এই জন্য এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এইটা দেওয়ার পর আমার মনে হচ্ছিল যে হোয়াইট কেকের সাথে রেড কালার কিন্তু অনেক সুন্দর যায়, তারপর আমার কাছে একটু খালি খালি লাগছিল। অ্যানিভার্সারির জন্য আমার কাছে মনে হচ্ছিলো একটু খালি খালি। আর গোল্ডেন কিন্তু সব কিছুর সাথে অনেক সুন্দর একটা শেড ক্রিয়েট করে বা অনেক সুন্দর একটা আউটপুট আনে, তো এই জন্যই আমি এখানে গোল্ড লিফ দিয়ে দিচ্ছিলাম। অবভিয়াসলি এটা এডিবল, এটা কিন্তু দেখতে খুব ভালো আসে, তাই আমি ভাবছিলাম এটা অল্প একটু দুই সাইডে একটু একটু দিই। পরে মনে হচ্ছিলো না, পুরোটাই একটু ঘুরিয়ে আনি, আই গেস এটাই ভালো লাগবে। পরে দেখলাম যে হ্যাঁ, এটাই ভালো লাগে। ম্যারেজ বলেন, কোনো বিয়ে, কোনো অ্যানিভার্সারি, কোনো কিছুর সাথেই আসলে এই জিনিসটা অনেক ভালো যায়। আর এই এডিবল লিফটা দিলে আমার মনে হয় যে এইটার যে আউটপুটটা আরও অনেক বেশি সুন্দর আসে। আমার কাছে মনে হয় আরেকটু বেশি এলিগেন্ট লাগে যখন আমরা এই গোল্ডেন এডিবল পেপারটা বা ফয়েল পেপারটা দেই। তো আমি এখানে পুরাটাই দিয়ে দিচ্ছিলাম। আর এইটা ফ্যান ছেড়ে তো কাজ করা পসিবলই না, পুরা উড়ে যায়, নষ্ট হয়ে যায়, দৌড়াতে থাকে, পুরা উড়াউড়ি করতে থাকে। তো এই জন্য ফ্যান অফ করলে, আর গরমের মধ্যে ফ্যান অফ করলে বুঝতেই পারেন কি পরিমাণ গরম, খুবই কষ্ট হয় কাজগুলো করতে। খুব সিম্পল কাজগুলো কঠিন না, বাট সময় সাপেক্ষ। আসলে কেকের কাজ বেশিরভাগই কঠিন হয় না, সময় লাগে অনেক বেশি। আর কেকের কাজে যদি থাকে ফন্ডেন্ট বা এমন কিছু যে ফ্লাওয়ারের কোনো কাজ, বাটার ক্রিমের ফ্লাওয়ার, এইগুলো অনেক অনেক বেশি টাইম চলে যায়। আর এই টাইম নিয়েই টাইম নিয়েই মানি। তো এই জন্য এই টাইমের উপরেই কেকের প্রাইসিংগুলো আসলে ধরতে হয়, যে কোন কেকের কাজ করতে কেমন প্রাইস যাবে, কেমন টাইম যাবে, ওইটার উপরে ডিপেন্ড করে আসলে প্রাইসটা কেমন হবে। ফ্লেভার তো একটা আছেই, বাট টাইমও অনেক ম্যাটার করে। আর আপনি যেই কেকে যত বেশি টাইম দিবেন, ওই কেকের পারিশ্রমিকও আপনার তত বেশিই ধরতে হবে। যেই কেকে পারিশ্রমিক কম, তাহলে বুঝতে হবে ওই কেকের আসলে সময়ও কমই লেগেছে। এই কেকটা হাফ পাউন্ডের মধ্যে ছিল। আর এই কেকটা কিন্তু ভ্যানিলা ফ্লেভার ছিল না, স্ট্রবেরি ফ্লেভারের ছিল। তো স্ট্রবেরি ফ্লেভারের কেক কিন্তু খেতে অনেক মজা হয়। আর স্ট্রবেরিটা কিন্তু আমি কিনে আনি না, এটা সবসময় আমি ফ্রেশ স্ট্রবেরি দিয়ে আমি এটার ফিলিংটা বানাই। এটা খেতে একটু টক মিষ্টি হয়, ক্রিমের সাথে খুব ভালো যায় এটা। অ্যান্ড যারা স্ট্রবেরি পছন্দ করে না, তারাও কিন্তু আমার এই স্ট্রবেরি কেক খেয়ে অনেক বেশি পছন্দ করেছে। যতজন মানুষ এখন পর্যন্ত নিয়েছে, সবাই স্ট্রবেরি এখন পর্যন্ত লাইক করেছে। আর যেহেতু সবার টেস্ট বাড আলাদা মানুষ হিসেবে, সো ফ্লেভারও কিছু মানুষের পছন্দ অপছন্দ থাকে। অনেক ফ্লেভারই অনেকের অনেক পছন্দ হয়, অনেক সেটা পছন্দই করে না, বাট এই স্ট্রবেরিটা কিন্তু সবাই এখন পর্যন্ত পছন্দ করেছে। আর সাথে যদি ক্রিম চিজ দিয়ে দেওয়া হয়, তাহলে আরও বেশি পছন্দ করে মানুষ। ক্রিম চিজের সাথে স্ট্রবেরির ফ্লেভারটা খুব ভালো যায়, ব্লুবেরি ফ্লেভারটাও কিন্তু ক্রিম চিজের সাথে অনেক ভালো যায়। আরেকটা রিফ্রেশিং ফ্লেভার আছে আপনার লেমন ফ্লেভার, ওইটাও কিন্তু অনেক বেশি মজা। ওই ফ্লেভারটাও সবাই লাইক করে না, বাট যারা লেমন খুব পছন্দ করে তাদের লেমন ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে। ওটার সাথেও ক্রিম চিজটা অনেক ভালো যায়। তো এই আর কি, এক একটা ফ্লেভার এক এক রকম। দেখতে দেখতেই আমার কাজ করা শেষ। আর এখানে যখন আমি ছবি তুলছিলাম, গরমের কারণে দেখেন আমার একদম সামনে এসে পড়েছে ক্রিম কেকটা, গোলে একদম সামনে এসে আমার হাতে এসে পড়ছিল, তখন আমি খেয়াল করিনি। দেখেন কি অবস্থা।